চলতেছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে নবীজি 8টি জিকির সবচেয়ে বেশি করেছিলেন এবং নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি এই 8টি জিকির এই শাওয়াল মাসে করতে পারে, 1 নম্বরে আল্লাহ তার অভাব অনটনগুলো একেবারে দূর করে দিবে, রিজিকের যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দিবে, রিজিকের যত বাধা আছে আল্লাহ সমস্ত বাধাগুলোকে কেটে দিবে। আল্লাহু আকবার। চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। যদি আপনারা ঋণগ্রস্ত থাকেন আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে, একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। 3 নম্বরে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, আপনাকে আল্লাহ ভালোবাসবে, আপনার দুশ্চিন্তা পেরেশানি মনের মধ্যে যত সমস্যা আছে আল্লাহ তাআলা পেরেশানি যন্ত্রণা সব কিছুকে আল্লাহ দূর করে দিয়ে মনের মধ্যে প্রশান্তি দান করবে। আল্লাহু আকবার। এবং আপনার উপরে আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করবে এবং আপনার জন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করবে এই 8টি জিকির করতে পারলে। এবং নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে যত জিকির আছে যত দোয়া আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির এবং দোয়া এই 8টি জিকির শাওয়াল মাসে তোমরা বেশি বেশি করবে। তাই চলুন আমি আপনাদেরকে একদম সহজে বলে দেব। রোজার মাসের পরে শাওয়াল মাস চলে এসেছে। এই শাওয়াল মাসে কোন 8টি জিকির আপনি এখন থেকেই করা শুরু করে দিবেন। ওযু ছাড়াও আপনি এই জিকিরগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও আমার বিশ্বাসী মুমিন মুসলমান বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা যদি আমার আল্লাহর জিকির করো আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের জিকির করব, তোমাদের স্মরণ করব, তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ওয়া কুউদাও এবং বসে বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা জুনুবিহিম এবং শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। যেই কোনো ভাবে আপনি আল্লাহর জিকির করতে পারেন। আল্লাহর জিকিরের মধ্যে আছে শান্তি, আল্লাহর জিকিরের মধ্যে আছে প্রশান্তি। আল্লাহর জিকির করলে আল্লাহ সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। জিকিরের মতো সওয়াব অন্য কোনো আমলের মধ্যে নাই। আপনি পবিত্র থাকলেও জিকির করতে পারবেন, অপবিত্র থাকলেও জিকির করতে পারবেন, ওযু থাকলেও জিকির করতে পারবেন, ওযু না থাকলেও জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। এ শাওয়াল মাসের আর যতদিন বাকি আছে প্রতিদিন তাসবিহটা হাতের মধ্যে নিয়ে নিয়ে এই জিকিরগুলো করবেন যেভাবে বলে দেব। 1 নম্বরে আপনি এই শাওয়াল মাসে জিকিরগুলো মনোযোগ সহকারে করবেন। তারপর যদি পারেন আপনি শাওয়াল মাসে 6 রোজা রাখবেন। নবীজি বলেছেন রোজার ঈদের পরে যে শাওয়াল মাস চলছে এই শাওয়াল মাসের মধ্যে যদি আপনি 6টি নফল রোজা রাখতে পারেন, নবীজি বলেছেন 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবে। রমজানের রোজা রাখার পর এই শাওয়াল মাসের 6 রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনাকে
দিয়ে দিবে। আল্লাহু আকবার। যদি পারেন আপনারা 6 রোজা রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যারা রাখতেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করো। এই 6 রোজা রাখতে হলে কয়েকটা নিয়ম কানুন আছে, আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, তারপরে আমি জিকিরগুলোর কথা বলে দিচ্ছি। আপনি 1 নম্বরে যদি এই 6 রোজা রাখেন তাহলে 1 বছরের রোজা রাখার সওয়াব হবে আপনি রমজানে রোজা রাখার পরে 6 রোজা রাখলে। 2 নম্বরে শাওয়াল মাসের 6 রোজা কবে থেকে আপনি শুরু করবেন? আপনি যে কোনো দিন থেকে শুরু করতে পারেন, 6টা রোজা এই মাসের মধ্যে রাখতে হবে। 3 নম্বরে একসাথে 6টি রোজা রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখতে হবে? উত্তর হলো আপনি একসাথেও রাখতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে একটা রাখছেন, 2 দিন পরে একটা রাখছেন, 3 দিন পরে একটা রাখছেন, অথবা আজকে এবং কালকে 2টা রাখছেন, পরের দিন 2 দিন না রাখা পরের দিন রাখছেন, এটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই, একই সমান সওয়াব হয়। একসাথে রাখলে যে সওয়াব, ভেঙে ভেঙে রাখলে একই সমান সওয়াব। 4 নম্বরে মহিলা মা বোনেরা রমজানের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? যদি মহিলা মা বোনদের ভাঙতি রোজা বেশি হয় তাহলে 6 রোজা আগে রেখে ফেলবেন, ভাঙতি রোজাগুলো পরে রাখবেন, কারণ এই শাওয়াল মাসেই 6 রোজা রাখতে হয়। আর ভাঙতি রোজাগুলো আপনি শাওয়াল মাসের পরেও রাখতে পারবেন, তবে যদি আপনার রোজা কম হয়, ভাঙতি রোজা 1টা 2টা হয় বা 3টা হয়, তাহলে আপনি আগে রমজানের ভাঙতি রোজাগুলো রাইখা পরে 6 রোজা রাখবেন। মোট কথা হচ্ছে, যদি আপনি ভাঙতি রোজা না রাইখাও 6 রোজা রাখেন, 6 রোজার সওয়াব পেয়ে যাবেন, কিন্তু আপনাকে ভাঙতি রোজাগুলো রাখতে হবে, কারণ সারা জীবনের নফল রোজা যদি 1 পাল্লা রাখা হয় আর একটা ভাঙতি ফরজ রোজা যদি 1 পাল্লা রাখা হয়, তাহলে একটা ফরজ রোজার সমান হবে না। তাহলে ভাঙতি রোজা অবশ্যই রাখবেন, 1 বছরের মধ্যে রাখা যায়, সামনে রোজা আসার আগে আগেই ভাঙতি রোজাগুলো আপনাদের রেখে দিবেন ইনশাআল্লাহ। আর যদি 2-1টা হয় তাহলে রাইখা 6 রোজা রাখবেন। 5 নম্বরে 6 রোজা না রাখলে কোনো গুনাহ হয় কিনা? না, আপনি যদি 6 রোজা না রাখেন আপনার কোনো গুনাহ হবে না। 6 রোজা রাখার নিয়তটা কিভাবে করতে হয়? একদম সহজে নিয়তটা করতে হয় এভাবে। আমি শাওয়াল মাসের 1 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম, 2 নম্বরটা রাখলে আমি শাওয়াল মাসের 2 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 3 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 4 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 5 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 6 নম্বর নফল রোজা রাখার নিয়ত করলাম। যে রোজাটা রাখবেন ওটার নাম্বারটা বললেই চলবে, ভোর রাতে সাহারি খেয়ে ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। মহিলা মা বোনরা যদি এই রোজাগুলো রাখার সময় পিরিয়ড হয়ে যান, তাহলে পিছনের যে রোজাগুলো রেখেছিলেন, পূর্ণ করেছিলেন ইফতারি পর্যন্ত, ওইগুলো আপনার রোজা হবে। আর যে রোজাটার সময় দিনের বেলা পিরিয়ড হয়েছেন ওটা বাদ, এবং যখন আবার সুস্থ হবেন যতটা বাকি আছে 2টা বা 3টা সামনে, ওইগুলো আপনি রেখে দিবেন। পিছনের গুলো আর রাখতে হবে না, হয়ে গিয়েছে। 1টা বা 2টা যদি রাখেন বা 3টা রাখেন, হয়ে গিয়েছে পিছনের গুলো, সামনের বাকিগুলো পূর্ণ করলেই চলবে। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন কিভাবে 6 রোজা রাখতে হয়। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 8টি জিকিরের কথা বলে দিচ্ছি। 1 নম্বরে নবীজি বলেছেন, তোমরা সুবহানাল্লাহ পাঠ করবে বেশি বেশি এই শাওয়াল মাসে, কারণ সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। এই সুবহানাল্লাহ যদি আপনি ঈমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করতে পারেন, তাহলে আসমান এবং জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিবে। এত সওয়াব
সুবহানাল্লাহ বললে। কিন্তু আপনি অলসতা করে এই সুবহানাল্লাহর জিকির করেন না, কারণ আপনি পারেন, আপনার কাছে সহজ মনে হয়, এই জন্যে করেন না। আমি বলবো এই সুবহানাল্লাহর জিকিরটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আপনি তাসবিহটা হাতে নিয়ে সুন্দর করে প্রতিদিন অথবা রাত যে কোনো সময় এই শাওয়াল মাসে 100 বার পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে আপনি 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আপনি 100 বার পাঠ করবেন। আলহামদুলিল্লাহ পাঠ করলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আপনার রিজিকের মধ্যে, আপনার সুস্থতার মধ্যে আল্লাহ বরকত দিবে, রিজিকে বরকত দিবে। আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে বৃদ্ধি করে দিবে। আলহামদুলিল্লাহ পাঠ করলে এভাবে পড়বেন 100 বার, আলহামদুলিল্লাহ 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 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। যদি আপনি আল্লাহু আকবার 100 বার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে এবং অগণিত সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আপনি আল্লাহু আকবার 100 বার এভাবে পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ টান দিয়ে পাঠ করতে হবে। আপনি যদি একবার এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের একটি নূরের খুঁটি আছে, সেই নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে, কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তাদের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে নাকি? না, আল্লাহ দেখে নাই। কবর আযাব দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দে আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্যে আপনি 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, মৃত্যুর সময় যদি একটিবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করার পরে শেষে একবার পড়বেন পুরোটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার। এভাবে পাঠ করবেন। এই ইস্তিগফার যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে 1 নম্বরে। 2 নম্বরে আল্লাহ আপনাকে ধনী বানাবে, অভাব দূর করবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে।
4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। তাহলে আপনি 5 নম্বরে যদি শরবত পান করতে চান জান্নাত থেকে, তাহলে আপনি 5 নম্বরে ইস্তিগফারটিও পাঠ করবেন এভাবে 100 বার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন। নবীজির কোনো গুনাহ ছিল না, স্বয়ং নবীজি প্রতিদিন 100 বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেন। 6 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। যদি আপনি দুরূদ শরীফটি পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ 1000 রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। আপনার আমলনামা থেকে 1000 গুনাহকে আল্লাহ কেটে দিবে, 1000 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে কোন দুরূদ শরীফটা পড়বেন 100 বার? এটা পড়লেও চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 100 বার আপনি পাঠ করবেন। 7 নম্বরে আপনি জান্নাতের গুপ্তধন আপনি পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশাকে পূরণ করে দিবে। সে আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে আল্লাহ হেফাজত করবে। সে জান্নাতের মধ্যে যেতে পারবে। জান্নাতের গুপ্তধন। আমার সঙ্গে সেই দোয়াটি পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ আপনি এটা পাঠ করবেন 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবীজি বলেছেন এই তাসবিহটা জবানে হালকা উচ্চারণ করাটা সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। এই জন্য এই জিকিরটাও 100 বার পড়বেন। আমার সঙ্গে আবারও পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি এই শাওয়াল মাসের মধ্যে 8টি জিকির সবচেয়ে বেশি করবেন। ওযু ছাড়াও করতে পারেন। মহিলা মা বোনদের যখন অসুস্থ থাকেন তখনও আপনারা এই জিকিরগুলো করতে পারেন। কখনো আপনি জিকিরগুলো ছাড়বেন না। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমিন। আজ এ পর্যন্তই।